নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীরা। চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এ নিয়ে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আমাদেরকে একটু জানাবেন যে আমরা জানি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আসলে সারা দেশব্যাপী প্রচারণা শুরু করেছেন বিভিন্ন দলের রাজনৈতিক প্রার্থীরা। তো টাঙ্গাইলের বর্তমান অবস্থানটি কেমন রয়েছে, সে সাথে ভোটারদের আসলে প্রতিক্রিয়া কি? গতকালকের প্রতীক বরাদ্দের পরে আজকে সকাল থেকে কিন্তু যেসব রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা কিন্তু প্রচারণায় অংশগ্রহণ করছেন। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট। বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমার এখানে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনি সকালবেলা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে মাজার রয়েছে সেই মাজারে আনুষ্ঠানিকভাবে দোয়া করে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এছাড়া জেলার অন্যান্য যেসব প্রার্থী রয়েছে তারাও তাদের প্রচারণা শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। তো ভোটারদের মাঝে যে বিষয়টি আমরা খেয়াল করছি, এই ভোটকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে অনেকটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তারা চাচ্ছে যে এই অঞ্চলের জন্য, অর্থাৎ টাঙ্গাইল, আমি যেখানে আছি এটা তো টাঙ্গাইল সদর আসন, টাঙ্গাইলে 8টি নির্বাচনী আসন রয়েছে। প্রত্যেকটি আসনে এমন সব নির্বাচনী প্রার্থী জিতুক যারা এই অঞ্চলে যেসব সমস্যা রয়েছে, অর্থাৎ এখানে যমুনা নদীর ভাঙন রয়েছে, কিশোর গ্যাং রয়েছে, অপরিকল্পিত নগরায়ন রয়েছে, অর্থাৎ পরিকল্পিত যে উন্নয়ন সেই উন্নয়নটি হয়নি। এছাড়া এখানে শিল্পায়ন হয়নি, যে কারণে অনেক মানুষই কিন্তু কর্মসংস্থানের অভাব রয়েছে। যে কারণে এই অঞ্চলে মানুষ চাচ্ছে যে এবার যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, যমুনা নদীর ভাঙন রোধে কাজ শুরু হয়, এরকম প্রার্থী কিন্তু তারা চাচ্ছে। আমি এর আগেও আরও দুজন প্রার্থীর সাথে কথা বলেছি। তারা সবাই যেটা বলছে যে নির্বাচিত হতে পারলে জনগণের স্বার্থে যেসব কাজ করার প্রয়োজন, বিশেষ করে সন্ত্রাস দমন, মাদক থেকে দূরে থাকা, যমুনা নদীর ভাঙন প্রতিরোধ এবং শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যে কর্মসংস্থানের সৃষ্টির বিষয়টি, এই বিষয়ে তারা জোর দিচ্ছে। এর বাইরে যেটা বলতে চাচ্ছি যে নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে সেসব পদক্ষেপ কিন্তু এরই মধ্যে নেওয়া শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে। তিনি যেটা বলেছেন যে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যেসব পদক্ষেপ সেগুলি তারা নিচ্ছে। রাতে কথা বলেছিলাম যিনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে এই টাঙ্গাইলের জেলা প্রশাসক, তার সাথেও কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং অংশীদারমূলক একটি নির্বাচন হওয়ার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার কথা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, তার সবগুলোই তারা নেওয়া ইতিমধ্যে শুরু করেছে এবং তারা যেটা বলছে যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এই জেলায় তারা অনুষ্ঠিত করবে। টাঙ্গাইল থেকে নির্বাচনী প্রচারণা শুরুর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান।